তন্ত্র আমাদেরকে স্ট্রং করে যারা তন্ত্র সাধক হয়, নাকি তাদের উইক করে দেয়? উইক কেমন, মানে শক্ত মানে যে আমরা সর্বশক্তিমান হয়ে গেলাম এরকম মাইন্ডসেট তৈরি করে, নাকি করে যে আমি তন্ত্র আমাকে মানে মুখ্য, মানে আমি মহাচৈতন্য দিকে পদার্পণ করছি? এই তন্ত্র কি বিশ্লেষণ করে, না তোমার কি পথ দেখ চর্চা করা হয় না, কিছু কিছু অলৌকিক শক্তির সাথে আমাদের সম্মুখীন হতে হয়। যদি সে দুর্বল হয় তাহলে সে কখনোই করতে পারবে না। এবার যখন একজন সাধক তন্ত্রচর্চা করছে, তো তাহলে সেই ক্রমাগত সেই শক্তিগুলোর সাথে পরিচিত হচ্ছে, তো তার মধ্যে শক্তি তখন কমবে না বাড়বে? অটোমেটিক্যালি বেড়ে যাবে। এবং তার মধ্যে, কারণ সে যখন জগৎ যে আমাদের মানে জগতের যে প্রসেস বা যে চক্রে জগৎটা আমাদের চলছে, যে কালের ওপরে নির্ভর করে চলছে, যে ব্রহ্মাণ্ড যার উপর বেস করে চলছে, তখন সে যখন সেই প্রসেসটা জানতে শুরু করবে বা সিস্টেমটা জানতে শুরু করবে, তখন তার মধ্যে থেকে রাগ কমতে শুরু করবে, লোভ কমতে শুরু করবে, তার মধ্যে ত্যাগ আসতে শুরু করবে, তার মধ্যে চাহিদা বলে কিছু থাকবে না। তখন সে পাওয়ারফুল নাকি দুর্বল? তাহলে তন্ত্র সাধনা মানুষকে দুর্বল কখনোই কোনোভাবে করে না, তাকে স্ট্রং করে বা শক্তিশালী করে। এবং এই শক্তিটা অদ্ভুতভাবে এতটা পাওয়ারফুল এবং এতটা অলৌকিক শক্তি ধারণ করতে পারে একটা মানুষ যখন সঠিক তন্ত্র চর্চা করে না। কারণ তন্ত্রটা কিন্তু শক্তির আধার, কিন্তু এটাই আবার যখন ভুল হয়ে, তখন সে যদি সবল হয় তাকে দুর্বল বানিয়ে দেয়।